হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মন্ত্রা। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি দ্যাট ইজ অ্যাপটিটিউড টেস্ট বা ম্যাথসের একটি চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ আমরা ছোটোবেলায় সবাই করেছি, তো এখন আমরা করব এক্সাম পার্সপেক্টিভে। ওকে, তো পার্সেন্টেজ কী জিনিস? পার্সেন্টেজ ইজ নাথিং বাট 1 out of 100, 1 out of 100, ঠিক আছে। তো পার্সেন্টেজ আমরা কখন বার করি? পার্সেন্টেজ আমরা বার করি, ধরো আমি একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাই। তুমি পরীক্ষাতে 250 পেয়েছো আউট অফ 500, মনে করো তুমি 500তে 250 পেয়েছো। তো এইবার এইটা ইকুইভ্যালেন্ট টু 100-র সাথে যদি আমি কম্পেয়ার করি, 100তে তুমি তাহলে কত পেয়েছো, 100তে তুমি কত পেয়েছো সেটাই হচ্ছে তোমার পার্সেন্টেজ, ঠিক আছে। তো তুমি তোমার যে নাম্বারটা আমি যদি 100-এ কনভার্ট করতে যাই, দেখো 100তে আমি কত পেয়েছি আমাকে এটা বার করতে লাগবে। ওকে, তো 500 থেকে 100তে রিডিউস করতে গেলে আমি কী করি? ডিভাইডেড বাই 5 করি। তো এর মানে হচ্ছে এইখানেও আমার ডিভাইডেড বাই 5 করতে লাগবে, ঠিক আছে। তো 500কে যদি ডিভাইড বাই 5 করি আমি 100 পাই। তো উপরে আমি 250কে যদি 5 দিয়ে ডিভাইড করি আমি কত পাই? 50 পাই। এর মানে হচ্ছে আমি 100তে 50 পেয়েছি, দ্যাট ইজ আমি 50% নাম্বার পেয়েছি, ঠিক আছে। 1/100 ইজিক্যাল টু পার্সেন্ট আমরা জানি, 1/100 ইজিক্যাল টু পার্সেন্ট আমরা জানি। তো 50 ইন্টু 1/100 এই পোর্শনটাকে আমরা পার্সেন্ট লিখি এইভাবে। তো এর মানে হচ্ছে আমি 50% নাম্বার পেয়েছি। ওকে, তোমার কাছে 100টা আপেল আছে মনে করো, বা 100টা চকলেট আছে। তো তুমি কোনো একজনকে 5টা যদি দিয়ে দাও, এর মানে হচ্ছে তুমি ওই বাচ্চাটাকে 5% চকলেট তোমার থেকে দিয়ে দিয়েছো। ওকে, তোমার কাছে যদি 200টা চকলেট থাকে, ঠিক আছে, তুমি যদি এখান থেকে 10টা দিয়ে দাও, হ্যাঁ, তার মানে হচ্ছে তুমি 5% চকলেট দিয়েছো। দেখো এখান থেকে আমি নাম্বারটাকে ইন্টু 2 করলাম, এখান দিয়েও নাম্বারটা ইন্টু 2 করলাম, তার মানে আমার পার্সেন্টেজ এখানে চেঞ্জ হলো না। এখানে আমি 5% দিয়েছিলাম, এখানে আমি 5% দিয়েছিলাম, এখানেও আমি 5%ই দিলাম, ঠিক আছে। এখানে আমার টোটাল সংখ্যাটা যেহেতু বেশি, আমি বেশি সংখ্যক দিতে পারলাম, এখানেও আমি 5%ই কিন্তু দিলাম। ওকে, তো আশা করি পার্সেন্টেজ জিনিসটা বুঝতে আর অসুবিধা নেই। তো এইখানে দেখো প্রথম 5টা কোশ্চেন আমরা যেগুলো সলভ করব সেগুলো বেসিক্যালি একটা ধরতে পারো ওয়ার্ম আপ টাইপের, ঠিক আছে। তো এইগুলোর মাধ্যমে আমরা আমাদের হাত ক্লিয়ার করব, নাথিং বাট এত সহজ হয়তো পরীক্ষাতে আসবে না। হোয়াট ইজ দ্য 45% অফ 500? 45% অফ 500, ঠিক আছে। এর মানে হচ্ছে পার্সেন্টেজ মানে 1/100 আমরা জানি। তো 45/100 ইন্টু 500, দ্যাট ইজ 100 দিয়ে আমি যদি 500কে কাটি 5 পাই, 5 45-এ কত? 225, ঠিক আছে। তো আমার প্রথমটার আনসার হবে 225। ওকে, তো এইভাবে করে আমরা পার্সেন্টেজ বার করব। নাম্বার 2 দেখো, নাম্বার 2 হচ্ছে 20% অফ 50% অফ 300। তো 20% অফ 50% অফ 300 মানে এখানে কি বার করতে বলেছে? 50%-এর 300 তারও 20% বার করতে বলেছে। এর মানে হচ্ছে আমরা এই পোর্শনটা করবো আগে। 20% অফ 50/100 ইন্টু 300। ওকে, এই নাম্বারটা আমি এখানে ক্যালকুলেশন করছি না, এখন আমি এই পোর্শনটা করে নিই। তাহলে 20/100, 20%কে আমরা 20/100 লিখতে পারি, ইন্টু 50/100 ইন্টু 300। ওকে, তো দেখো এখানে 0 কাটলাম, 0 কাটলাম, এখানে 0, এখানে 0 কাটলাম, এখানে 00, এখানে 00 কাটলাম। তো কত পাই আমরা? 3 রইল, 5 রইল, 2, 5 2 10, 3 10 30। তো এখানে হচ্ছে আমার 30, এখানে হচ্ছে আমার 30। ওকে, 50% মানে আমরা কি জানি? অর্ধেক হয়, 50% হবে অত অর্ধেক। তো 300-এর অর্ধেক কত? 300-এর অর্ধেক হচ্ছে 150। তো 150-এর 20%, 20% মানে কত? 5/1 20% মানে কত? দেখো 5/1 তুমি যদি কাটাকাটি করো, 5/1 আমরা পাই। তো 150-এর 5/1 কত? 30 হবে, কারণ 3 5 15, 150-এর 5/1 হবে 30। তো আমরা এই ধরনের ছোটো ছোটো প্রবলেমগুলো আমরা আমাদের বেসিক্যালি কি, এগুলো অ্যাকচুয়ালি আমাদের বড় বড় যে প্রবলেমগুলো থাকবে সেগুলোরই ছোটো ছোটো পার্ট।
ওকে, তো এইভাবে করে কিন্তু আমরা চিন্তাগুলো করতে লাগবে। প্রত্যেকবার আমরা এত বড় ক্যালকুলেশন করে প্রবলেমগুলো করতে যাব না, বা করতে গেলে আমাদের প্রচুর সময় লাগবে। তো এই কারণেই এই ছোট ছোট জায়গাগুলো ভালো করে শেখাটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট। ওকে, চলো দেখি তারপরে নাম্বার 3, হোয়াট পার্সেন্টেজ অফ 270 ইজ 90? 270-এর কত পার্সেন্ট আমরা জানি, এইভাবে আমরা লিখি 270-এর মধ্যে 90 ইন্টু 100%। ওকে, 100%। দেখো 0 0 কাটলাম, এখানে আমি 9 দিয়ে 27কে কাটলে 3 9 27, তো 3 দিয়ে 100কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি কত হয়, 33.33% আসবে। ওকে, তো 33.33 হচ্ছে আমার 3 নম্বর আনসার। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, 80 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 500? একই কোশ্চেন, 80/500 ইন্টু 100%। তো 100 দিয়ে আমি 500কে কাটলাম 5 5 16 80, তো 16%। ঠিক আছে, 16%। ওকে, তো চলো মুভ করি আমরা নেক্সটে। নাম্বার 5, A is equal to 200, B is equal to 150, then B is what percentage of A? B A এর কত পার্সেন্ট? তো কত আমরা জানি, 150 আউট অফ 200, মানে দুটো নাম্বার বেসিক্যালি আমাকে দেওয়া আছে, একটা নাম্বার অন্যটার কত পার্সেন্ট বলতে হবে। তো 150/200, 200 এর কত পার্সেন্ট, দেখো ইন্টু আমি 100 করব। যেহেতু আমার এখানে কি বলেছে দেখো, বি হুইজ হোয়াট পার্সেন্টেজ অফ এ, মানে এর সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, আমি যদি বি এর সাথে তুলনা করা হতো সেটাও বার করবো এখানেই। দেখো হোয়াট পার্সেন্টেজ অফ এ, এর সাথে তুলনা করা হয়েছে, এর মানে হচ্ছে এ নাম্বারটা আমার নিচে বসবে। ওকে, তো দেখো আমি যদি কাটাকাটি করি কত, 2 75, তো 75% হচ্ছে এখানে আমার আনসার। 75 ইজ দ্য আনসার হিয়ার। আচ্ছা, এইবার আমরা দেখি, যদি আমাকে জিজ্ঞেস করা হতো যে এ ইজ হোয়াট পার্সেন্টেজ অফ বি, এ ইজ হোয়াট পার্সেন্টেজ অফ বি, এর মানে হচ্ছে বি এর সাথে তুলনা করা হচ্ছে। তো বি কত, 150, আর এ কত, 200। ওকে, ইন্টু আমরা 100% করি। তো দেখো 0 0 কাটলাম, তারপরে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, তারপরে দেখো তাহলে 200 2 400, 400 ডিভাইডেড বাই 3, তো 3 একে 3, একে 0 10, 3 তারিখে 9, একে 0 10, 3 তারিখে 9, দশমিক দিয়ে আবার 1 0 10, 3 তারিখে 9, তো 133.33 এরকম আসবে আনসারটা যদি আমি উল্টোটা বার করতে যাই, 133.33%। দেখো ডেফিনেটলি এ হচ্ছে বি এর থেকে বড়, এর মানে হচ্ছে সেটা 100%-এর বেশি হবে। বি এর 100% কত, বি এর 100% হচ্ছে 150, তো বি এর 100% যদি বি এর সংখ্যাটা হচ্ছে 150, তো বি এর 100% হবে 150। তো এ নাম্বার যেহেতু 150 থেকে বেশি, 100 থেকে বেশি হবে পার্সেন্টেজটা। ওকে, তো এইগুলো আমরা দেখলাম। আচ্ছা, এইবার দেখো ফ্র্যাকশন পার্সেন্টেজ, ঠিক আছে, ফ্র্যাকশন পার্সেন্টেজগুলোকে আমরা যদি ভগ্নাংশে কনভার্ট করি আমরা এই নাম্বারগুলো পাই। দেখো কোথাও কোথাও আমাদের 50% যদি পাই, এর মানে হচ্ছে আমার 2 ভাগের 1 ভাগ করে দিতে হবে। ঠিক আছে, কোথাও কোথাও আমি যদি 50% নাম্বার পাই, হ্যাঁ, তো এর মানে হচ্ছে যে পূর্ণ সংখ্যাটা দেওয়া থাকবে তার অর্ধেক হবে। কোথাও কোথাও যদি আমরা 33.33% পাই, এর মানে হচ্ছে সংখ্যাটা হবে 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে, 25% কথার অর্থ হচ্ছে 1/4, 20%-এর কথা হচ্ছে 1/5, 16.66 হচ্ছে 1/6, 14.28 হচ্ছে 1/7, 12.5 হচ্ছে 1/8, 11.11 হচ্ছে 1/9, 10% হচ্ছে 1/10। ওকে, এইভাবে করে আপ টু 9.09 হচ্ছে 1/11, এইভাবে করে আপ টু 1/19 পর্যন্ত যে নাম্বারগুলো, এইটুকু পর্যন্ত তোমরা যদি মুখস্থ করতে পারো, দেন এটা ডেফিনেটলি তোমাদের পরীক্ষায় হেল্প করবে। ওকে, এইটা ডেফিনেটলি পরীক্ষায় হেল্প করবে। অনেক সময় কি হয়, ডিরেক্টলি তোমাকে ধরে এই নাম্বারটা দিয়ে দিল 7.69%, তো তুমি 7.69% যখন তুমি করতে যাবে এই ক্যালকুলেশনটা, তোমার একটু সময় লাগবে। বাট তুমি যদি জানো যে 7.69 করলে এটা অ্যাবাউট 1/13 আসবে, তাহলে তোমার অনেকটা ইজি হয়ে গেল ব্যাপারটা। তো এইভাবে এই কারণে আমি বলছি যে আপ টু 1/19 পর্যন্ত তোমরা
এই এগুলো একটু মুখস্থ যদি করতে পারো দেন ডেফিনেটলি ইট উইল হেল্প ইউ। ওকে, চলো এখানে আমরা দুটো এক্সাম্পল পাচ্ছি। হোয়াট ইজ দ্য 14.28% অফ 39? 14.28% অফ 39, সরি 392। ওকে, তো দেখো 14.2% যখন আমি পেলাম, হ্যাঁ, এখানে আমি 14.2% দেখে একটু মাথা ঘুরে যাচ্ছে যে এইটাকে এখন ক্যালকুলেশন করতে লাগবে, হাতে সময় কম। তো 14.2% যদি আমি জানি যে সেটার ইকুইভ্যালেন্ট ভগ্নাংশটা কত হয়, তাহলে আমি ইজিলি বসাতে পারি। দেখো এখানে 14.28% মানে হচ্ছে 1/7, দ্যাট মিনস 1/7 ইন্টু 392। দেখলে তুমি যে এই জায়গাটা আমাকে করতে হয়নি। ওকে, তো এটার পরিবর্তে আমি 1/7 বসিয়ে দিতে পারলাম। তো যদি এখন করি কত হয়, দেখো 7 দিয়ে যদি আমি কাটি, 5 7 35, 5 7 35, 4 2 42, 6 7 42, মানে 56 হচ্ছে আমার এটার আনসার। ওকে, একইভাবে আমরা উপরেরটা দেখি একটু। এবার দেখো এখানে কী দেওয়া আছে 58.33, বাট 58.33 তো আমাদের কোথাও নেই, ম্যাক্সিমাম 50% পর্যন্ত আমরা এখানে দেখেছিলাম। তো 58.33 এই যে নাম্বারগুলো, এগুলো কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে এবং এগুলো বিভিন্ন পরীক্ষাতে এসে গেছে অলরেডি। ওকে, দেখো 58.33কে আমরা যদি ডিভাইড করি 50 + 8.33, এটা আমাদের ভুল হবে না। এর মানে হচ্ছে আমি আলাদা আলাদা করি 50% অফ যে নাম্বারটা দেওয়া আছে 4896, 50% অফ 4896 প্লাস 8.33% অফ 4896 যদি বার করি, তার মানে তাহলে আমার হয়ে যাবে। দেখো 50% অফ 4896 মানে হচ্ছে এর হাফ। হ্যাঁ, আমরা জানি 50% মানে হাফ। তো হাফ কত হবে? হাফ হবে, দেখো 4 অর্ধেক 2, 4 4 8 2 16 প্লাস এইটা মানে কত, 8.33 মানে কত, 8.33 হচ্ছে 1/12, এর মানে হচ্ছে 1/12 ইন্টু 4896। দেখো 12 দিয়ে যদি আমি এটাকে কাটি, 4 12 48, আর 9 দিয়ে যাবে না, 0 আর 5 12 6 12 12 7 12 84 8 12 96। তো 2448 প্লাস 408, তো 8 8 16 6 হাতের 1 1 আর 4 5 4 আর 4 8 আর সামনে রইল 2, 2856। তাহলে 2856 ইজ দ্য আনসার হিয়ার। তো তারপর দেখো আমাদের অন্য একটা টাইপের কোশ্চেন আসছি। এবার দেখো এখান থেকে মেনলি আমাদের পরীক্ষাতে এই টাইপের কোশ্চেনগুলো মেনলি আসতে পারে। ওকে, দেখো if the sales of the number of airplanes went up from 220 in 2002 সালে বিক্রি হয়েছিল 220টা and 245 in 2003, এবং 245টা বিক্রি হয়েছিল 2003-এ। ঠিক আছে, দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ? এবার ইনক্রিজ কতটা হলো আমাকে বার করতে লাগবে। ওকে, ইনক্রিজ কতটা হলো, দেখো ইনক্রিজ কতটা হয়েছে, 245 মাইনাস 220, দ্যাট ইজ 25টা ইনক্রিজ হয়েছে। এটা আমি কী বার করলাম, ইনক্রিজ কতটা বেড়েছে। আগের বছর 2002-এ ছিল 245টা, সরি আগের বছর ছিল 2002-এ ছিল 220টা, আর 2003-তে হয়ে গেল 245টা। এর মানে হচ্ছে 25টা আমার ইনক্রিজ হয়েছে। তো ইনক্রিজ হয়েছে, ইনক্রিজটা কার থেকে হয়েছে, ডেফিনেটলি 220 থেকে বেড়েছে। তো আমি 25 আউট অফ 220 লিখবো, যেহেতু আমাকে পার্সেন্টেজ ইনক্রিজ বার করতে লাগবে। কার থেকে বেড়েছে, 220 থেকে বেড়েছে। আর যদি বলতো কতটা কমেছে, যদি কমতো, ধরো যদি কমতো তাহলে কতটা কমেছে, যার থেকে কমতো সেটাকে আমি নিচে লিখতাম। তো ইনটু 100% করলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাই। 0 0 কাটলাম, 2 দিয়ে করলে 5, 2 দিয়ে করলে 11, 5 5 25, 5 25 125 ডিভাইডেড বাই 11। তো দেখো এটাকে যদি আমি করি, 11 একে 11, 1 আর 5 15, এগেন 11 একে 11, দশমিক দিয়ে এটা থেকে 4 থাকবে, 4 আর 0 40, তো 3 11 33, 7 থাকবে, 7 70, তো 6 11 66। তো 11.36 ইজ দ্য আনসার হিয়ার। 11.36 ইজ দ্য আনসার হিয়ার। তো এখানে কত পার্সেন্টেজ তোমার বাড়লো, সেলটা, এয়ারপ্লেনের সেল বাড়লো 11.36%। আশা করি কোনো সমস্যা নেই।
ডিউ টু পোর পারফরমেন্স দ্য স্যালারি অফ জনি হ্যাজ ডিক্রিজড ফ্রম 400 পার আওয়ার টু রুপিস 320 পার আওয়ার। এখানে দেখো জনির স্যালারি কমে গেছে, ঠিক আছে, 400 থেকে 320 হয়ে গেছে, মানে সে আগে 400 টাকা পেত পার আওয়ারে, তো এখানে দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় সে 400 টাকা পেত, সে হয়তো যে কোনো তার পুয়ার পারফরমেন্স ফাঁকি দেওয়া বা এইগুলোর কারণে হয়তো সে তার স্যালারি কমিয়ে দেওয়া হলো, যে তুমি কাজ করো না, তোমার স্যালারি এখন আমি কমিয়ে দিচ্ছি। তো দেখো তো 400 থেকে কত হয়ে গেল, 400 থেকে হয়ে গেল 320, তো 400 থেকে 320 কত কমলো, 80 টাকা করে 80 টাকা কমিয়ে দিল। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ডিক্রিজ, এবার আমাকে বার করতে লাগবে পার্সেন্টেজ ডিক্রিজ। তো ডিক্রিজ কার থেকে হলো, ডিক্রিজটা হলো 400 থেকে, তো আমি 80/400 ইন্টু 100% করবো, তাহলে আমি পার্সেন্টেজ ডিক্রিজ পেয়ে যাব। দেখো 0000 কাটলাম, এখানে 4 দিয়ে করলে 4 কুড়িয়ে 80, ঠিক আছে, তো 20% ডিক্রিজ হলো, এখানে 20% ডিক্রিজ এখানে হলো। ওকে, তো চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। আচ্ছা, তো এখন দেখো টাইপ 2, সেকেন্ড একটা টাইপ, সেটা হচ্ছে দেখো ইনকাম অফ জনি ইজ 25% মোর দেন ইনকাম অফ ভিকি। হ্যাঁ, জনির ইনকাম ভিকির থেকে 25% বেশি। ওকে, বাই হোয়াট পার্সেন্টেজ ভিকিজ ইনকাম লেস দেন দ্যাট অফ জনিজ ইনকাম। আচ্ছা, তো দেখো এখানে কি তুলনা করা হয়েছে, জনির ইনকাম ভিকির থেকে 25% বেশি। দেখো এইখানে শুধু কিন্তু আমাদের 25% দেওয়া আছে এবং কোনোরকম কোনো নাম্বার নেই। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা কি করব, আমরা ফার্স্ট অফ অল আমরা 100 ধরে নেব, যে ভিকির ইনকামটা হচ্ছে যদি 100 হয়, আমরা 100 ধরে এই কোশ্চেনগুলো করবো আর কি। দেখো ভিকির ইনকাম যদি 100 হয়, এর জনির ইনকাম 25% বেশি, কার থেকে বেশি, ভিকির থেকে বেশি, আর 25% যদি বেশি হয়, এর মানে হচ্ছে জনির ইনকাম হয়ে যাবে কত, জনির ইনকাম হয়ে যাবে 125। ওকে, তো দেখো 25 টাকা বেশি, 25% আমরা যেহেতু 100 ধরেছি, হ্যাঁ, ভিকির ইনকাম, তো 25% বেশি মানে হচ্ছে 25 টাকা বেশি হবে, মানে 125। আচ্ছা, এই জায়গাগুলো আমরা একটু শর্টকাটই করছি, জায়গাগুলো আমরা করে দেখাচ্ছি না। আমাদের এই জায়গাগুলো এতটাই প্র্যাকটিসের মাধ্যমে এতটাই আয়ত্ত আনতে হবে যেন আমরা এগুলো করে দেখাতে না লাগে। ওকে, কারণ আমাদের পরীক্ষাতে এত সময় থাকে না। দেখো 125 টাকা হবে তাহলে জনির ইনকাম, তো জনির ইনকাম যদি 125 টাকা হয়, এর মানে হচ্ছে 25 টাকা বেশি। বাই হোয়াট পার্সেন্টেজ ভিকিজ ইনকাম লেস দেন দ্যাট অফ জনি। এবার দেখো উল্টোটা জিজ্ঞেস করেছে, তাহলে ভিকির ইনকাম জনির থেকে কত কম, ডেফিনেটলি 25 টাকা কম। কার থেকে কম, জনির থেকে কম। জনির কত, 125 ইন্টু 100%, এর মানে হচ্ছে আমি 20% ইজ দ্য আনসার হিয়ার। ওকে, দেখো আমরা কি করলাম, তাহলে আমরা ভিকির ইনকামটাকে 100 ধরলাম, জনির ইনকামটা তাহলে 125 বেরোলো, বিকজ 25% বেশি। কার থেকে বেশি, ভিকির থেকে বেশি। তাহলে আমি জনির ইনকাম পেলাম এখানে 125, জনির থেকে কত কম, 25/125কে আমি 100% দিয়ে মাল্টিপ্লাই করলাম, আমি পেয়ে গেলাম 20%। তো এর মানে হচ্ছে যে ভিকিজ ইনকাম ইজ 20% লেস দেন দ্যাট অফ জনিজ ইনকাম, জনির ইনকাম থেকে 20% বেশি। আচ্ছা, এটা আমরা যদি 100 দিয়ে ধরি প্রবলেমটা, তাহলে আমরা এইভাবে করতে পারি। অন্য একটা টাইপ আমি তোমাকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে 25%। এটা কি বলা হয়েছে, ভিকি থেকে 25% বেশি হলো জনির ইনকাম। ওকে, 25% কথার অর্থ হচ্ছে 1/4। তো এর মানে হচ্ছে যে ভিকির ইনকামকে যদি আমি এখানে 4 ধরি, এর মানে হচ্ছে 1টা কী হবে, 1টা হবে যেই পরিমাণটা বেশি। ওকে, বেশিটা মানে জনির ইনকাম যতটা বেশি, ঠিক আছে। ওকে, তো জনির ইনকাম তাহলে কত হবে, জনির ইনকাম হচ্ছে 4 + 1 দ্যাট ইজ 5। ওকে, তাহলে দেখো আমরা যখন উল্টোটা করব, যে ভিকিজ ইনকাম লেস দেন দ্যাট অফ জনিজ ইনকাম, জনির ইনকাম থেকে কত কম, 1 কম। জনির কত, জনির হচ্ছে 5 ইন্টু 100% দিয়ে যদি করি, 5 কুড়িয়ে 100 দ্যাট ইজ 20%। তো তোমরা যে কোনো একটা টাইপ ধরে কোশ্চেনগুলো করতে পারো, ঠিক আছে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমরা নেক্সট
বা প্রবলেমগুলো এই কনসেপ্টটাতে করব। তো এই কনসেপ্টটাও তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। 100 ধরে কনসেপ্টটা আশা করি কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এই কনসেপ্টটাতে আমরা এগিয়ে যাব। তো তোমাদের যেই কনসেপ্টে ভালো লাগে তোমরা সেইভাবেই এগিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, মুভ করি আমরা নেক্সট টাইপে। দ্য প্রাইস অফ টিভি ইজ 20% লেস দেন প্রাইস অফ ডিভিডি। হ্যাঁ, কার থেকে কম? ডিভিডির থেকে কম। দেখো 20%, কথার অর্থ হচ্ছে 1/5। 1/5 কাটাকাটি করলে আমি 1/5 পাই। এর মানে হচ্ছে ডিভিডির প্রাইস যদি 5 টাকা হয় আর টিভির প্রাইস কত হবে? 1 টাকা কম হবে, 5-এর থেকে 1 টাকা কম হবে, দ্যাট ইজ 4 টাকা হবে। ওকে, এটা কি করে করলাম আমি? এই যে ফ্র্যাকশনের যে এই যে অংশটা আসছে সেটা থেকে আমি বুঝতে পারলাম যে ডিভিডিকে যদি আমি 5 ধরি, তো ডিভিডির প্রাইসটা যদি আমি 5 টাকা ধরি, হ্যাঁ, কম যে যতটা কম 20% কম, তো 1 রিপ্রেজেন্ট করছে এই 20%কে। ওকে, তো ডিভিডি যদি আমার 5 টাকা আমি ধরি, তো ডিভিডির প্রাইস, টিভির প্রাইস হবে 4 টাকা, মানে 5-এর থেকে 1 গেলে 4 টাকা হবে। তাহলে এবার দেখো, বাই হোয়াট পার্সেন্টেজ ইজ প্রাইস অফ ডিভিডি মোর দেন প্রাইস অফ টিভি? টিভির থেকে কত বেশি? এবার এটা বার করতে লাগবে। তো টিভির থেকে কত বেশি? 1 টাকা বেশি। 1 টাকা বেশি কার থেকে বেশি? টিভির থেকে বেশি। টিভির প্রাইস কত? 4 টাকা ইন্টু 100%। ওকে, দেখো 4×25 100, তো 25% ইজ দ্য আনসার হিয়ার। ওকে, 25% ইজ দ্য আনসার হিয়ার, যে টিভির প্রাইসের থেকে ডিভিডির প্রাইস 25% বেশি। ওকে, তুমি এটাকে 100 ধরে ইজিলি করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা এখানে 100 ধরে আর করছি না, আমরা একটা প্রবলেম দেখিয়েছি 100 ধরে। আমরা এখন এই পার্সেন্টেজের থেকে আমরা এগোচ্ছি। ঠিক আছে, আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে এই প্রসেসটাতে তোমার একটু ইজি হয়। মানে ইজি হয় বলতে, কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি একটু তাড়াতাড়ি অঙ্কগুলো সলভ করতে পারো। চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। স্যালারি অফ বিক্রান্ত ইজ 9.09% লেস দেন দ্য স্যালারি অফ রমন। রমনের থেকে কম। ওকে, রমনের থেকে কম। আচ্ছা, এবার 9.09%, এটাকে আমরা যদি ফ্র্যাকশনে কনভার্ট করি আমরা কত পাই? 1/11। যেহেতু মনে আছে, আমি 1/11 ডিরেক্টলি লিখে দিলাম। তোমরা যদি ওই টেবিলটা যেটা দেখিয়েছিলাম আমি আগে, টেবিলটা যদি মুখস্থ করো তাহলে ডেফিনেটলি তোমরা এটা মনে রাখতে পারবে। ওকে, আর না হয় তোমার 9.09%কে ফ্র্যাকশনে কনভার্ট করা এগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, তো মোস্টলি নাম্বারগুলো এই ধরনের দিতে পারে। ঠিক আছে, এই ধরনের দিতে পারে। তো এই জন্যই বললাম যে আপ টু 1/19 এইটুকু পর্যন্ত তোমরা মুখস্থ করে নিতে পারো। হ্যাঁ, একটু ট্রিক ফলো করে যদি মুখস্থ করো দেন ইজি হবে, খুব কঠিন হবে না। তো দেখো 9.09% এর এটা হচ্ছে ফ্র্যাকশনটা হচ্ছে 1/11। ওকে, দেখো স্যালারি অফ বিক্রান্ত ইজ 9.09% লেস দেন দ্য স্যালারি অফ রমন। রমনের থেকে কম। ঠিক আছে, রমনের থেকে কম, এর মানে হচ্ছে রমনের স্যালারি যদি 11 টাকা হয়, 1টা এই কমটাকে রিপ্রেজেন্ট করছে, যতটা কম তো সেটাকে রিপ্রেজেন্ট করছে, 9.09%কে রিপ্রেজেন্ট করছে। তো দেখো তাহলে বিক্রান্তের স্যালারি কত হবে? বিক্রান্তের স্যালারি হবে 10 টাকা। ঠিক আছে, 10 টাকা। এবার কি জিজ্ঞেস করেছে? বাই হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য স্যালারি অফ রমন মোর দেন দ্য স্যালারি অফ বিক্রান্ত? বিক্রান্তের থেকে কত বেশি? বিক্রান্তের থেকে রমনের স্যালারি কত বেশি? হ্যাঁ, তো বিক্রান্তের থেকে কত বেশি? 1 বেশি। কার থেকে বেশি? বিক্রান্তের থেকে বেশি, ইন্টু 100%, দ্যাট ইজ 10% আনসার আসবে। ঠিক আছে, 10% আনসার আসবে, 10% বেশি। ওকে, তো বিক্রান্তের থেকে রমনের স্যালারি 10% বেশি। মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো, ইফ দ্য প্রাইস অফ মাস্টার্ড অয়েল ইনক্রিজেস বাই 25%, then by what percentage a household must reduce their consumption so that the expenditure remains the same? মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল, যার প্রাইস 25% বেড়ে গেছে, এবার হাউস হোল্ডের কী করতে হবে? হাউস হোল্ডের ইনকাম তো বাড়েনি, যেহেতু ইনকাম বাড়েনি সে কী করবে? তার তেলের কনজামশনটা কমিয়ে দেবে। ঠিক আছে, তেলের কনজামশন কমিয়ে দেবে, তেল খাওয়া একটু কমিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা আমরা কী করে করবো? দেখো আমি ধরে নিই যে আগে 100 টাকায় 100 টাকায় 1 লিটার তেল পাওয়া যেত।
100 টাকায় 1 লিটার তেল পাওয়া যেত। তো 100 টাকায় 1 লিটার তেল, তার খরচা তখন কত ছিল? 100 টাকা। আগে 100 টাকায় এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে এক্সপেন্ডিচার। ওকে, প্রাইস ইন্টু কোয়ান্টিটি করলে এক্সপেন্ডিচার আসে। আগে প্রাইস যখন ছিল 100 টাকা আর কোয়ান্টিটি সে কত পেত? 1 লিটার কিনতো, আর রুপি তখন তার খরচা ছিল 100 টাকা। ফাইন। এখন দেখো 25% ইনক্রিজ হলো, দ্যাট মিনস এখন প্রাইস বেড়ে হয়ে গেল কত? 125, 25% বেড়ে গেল। দেখো এখন কি করতে হবে? আমার কোয়ান্টিটি কমিয়ে দিতে লাগবে, কিন্তু আমার কিন্তু এক্সপেন্ডিচারটা সেমই থাকবে, বিকজ আমার কাছে টাকা বেশি নেই, আমার কাছে আমি আগের মতোই টাকা খরচা করতে পারবো। ঠিক আছে, তো আমার এখানে এক্সপেন্ডিচার সেম, প্রাইস বেড়ে গেছে, তাহলে ডেফিনেটলি আমার এখানে কোয়ান্টিটি কমিয়ে দিতে লাগবে। ঠিক আছে, তো কোয়ান্টিটি কত কমিয়ে দিতে লাগবে? আমি যদি এই যে ইকুয়েশনটা, এখানে আমি কোয়ান্টিটিটাকে এক্স যদি ধরে নিই, কী করব? এক্স ইজিক্যাল টু তাহলে কত হবে? 100/125। দ্যাট মিনস 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 5, 4/5। 4/5 মানে হচ্ছে 0.8। 0.8। তো আগে যদি আমি 100 টাকায় 1 লিটার পেতাম, এখন আমি কি করব? আমি আমার কনজামশনটা কমিয়ে দিব, আমি 1 লিটার আর পাবো না, আমি 0.8 লিটার পাবো। ঠিক আছে, 0.8 লিটার মানে 1 লিটার থেকে কম পাবো। ঠিক আছে, তো ডেফিনেটলি আমি আমার কনজামশন কমিয়ে দিলাম এখানে। ওকে, কনজামশন আমি আমার এখানে কমিয়ে দিলাম। তো প্রশ্ন এবার করলো যে বাই হোয়াট পার্সেন্টেজ অফ দ্য হাউস হোল্ড মাস্ট রিডিউস দেয়ার কনজামশন। দেখো কত পার্সেন্ট তাহলে আমি কমিয়ে দিলাম। দেখো আগে খরচা করতাম 1 লিটার, এখন খরচা করি 0.8 লিটার, মানে 1 - 0.8, এটা আমি কমিয়ে দিয়েছি। কার থেকে কমিয়েছি? 1 থেকে কমিয়েছি, ইন্টু 100% যদি আমি করি, আমি পেয়ে যাই তোমার রিকোয়ার্ড পার্সেন্টেজ। ওকে, এটা দেখো কত হবে? এটা করলে 0.2 ইন্টু 100%, দ্যাট ইজ 20%। তো 20% রিডিউস যদি আমি করি আমার কনজামশন, দেন আমি আমার এই খরচা বাড়ার কারণে যে সমস্যাটা হলো সেটাকে আমি মিট করতে পারবো। ওকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। 14 এরপর দেখো সাকসেসিভ ইনক্রিজ। হ্যাঁ, দেখো সাকসেসিভ ইনক্রিজ মানে কি হচ্ছে? মানে পরপর ইনক্রিজ হয়ে গেছে। If there is two successive percentage of increase A% and B%, so net increase will be এই ফর্মুলাটা আছে। সাকসেসিভ ইনক্রিজ কথার অর্থ কি সেটা একটু বুঝে নাও আগে। ধরো কোনো এক বছর কোনো একটা আর্টিকেলের প্রাইস 50% বাড়লো, 50% বাড়লো, তো পরের বছর কি হলো? আগে ছিল ধরো 100 টাকা, 50% বেড়ে হয়ে গেল 150 টাকা। এখন তারপরের বছর আবার তার প্রাইস কি হলো? ধরো 10% বাড়লো। ঠিক আছে, 10% বাড়লো, তো এখন তার প্রাইস কত হয়ে গেছে? 150 এর 10% কত? 15 টাকা। 150 + 15 165, তো 165 টাকা হয়ে গেল। তো দেখো আগের বছর 50 টাকা বাড়লো, সেটা কার উপরে বাড়লো? 100 এর উপরে বাড়লো। পরের বছর 10% বাড়লো, সেটা কিন্তু আর 100 এর উপর বাড়লো না, সেটা এবার বাড়লো 150 এর উপরে। ওকে, তো এই ধরনের যে ইনক্রিজটা সেটাকে আমরা বলছি সাকসেসিভ ইনক্রিজ। ঠিক আছে, সাকসেসিভ ইনক্রিজ। এখানে 50% বাড়লো, পরের বছর 10% বাড়লো, কিন্তু এই দুটো পার্সেন্টেজ কিন্তু 100 এর উপরে বাড়লো না। এটা প্রথমটা বাড়লো এই 100 এর উপরে, দ্বিতীয়টা বাড়লো 150 এর উপরে। ওকে, তো এটা হচ্ছে আমার সাকসেসিভ ইনক্রিজ। তো দেখো যদি ইনক্রিজ হয় এই ধরনের, আমরা কি ফর্মুলা ইউজ করব? A + B। এ কি? এ হচ্ছে প্রথমবার A% বাড়লো, দ্বিতীয়বার B% বাড়লো। ওকে, তাহলে নেট পার্সেন্টেজ কত বাড়লো? আমি যদি টোটাল ক্যালকুলেশন করতে যাই, টোটাল কত পার্সেন্ট বাড়লো? কার থেকে বাড়লো? ইনিশিয়াল এই প্রাইসটা থেকে। এইটা যে ছিল 100 টাকাটা যে ছিল, এইটা থেকে নেট কত পার্সেন্ট তাহলে বাড়লো সেটা আমরা এইভাবে বার করতে পারবো। ওকে, আর সাকসেসিভ পার্সেন্টেজ ডিক্রিজ যদি হয়ে থাকে, প্রথমবার A% ডিক্রিজ হলো, দ্বিতীয়বার B% ডিক্রিজ হলো, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ওকে, তাহলে নেট ডিক্রিজ কত হলো আমরা এইভাবে বার করতে পারি। দেখো, if in the first year a salary increased by 20% and in the second year the salary increases by 10%, প্রথম বছর এখানে 20% বাড়লো 20, দ্বিতীয় বছর 10% বাড়লো
প্লাস 20 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। ওকে, হোয়াট ইজ দ্য নেট পার্সেন্টেজ? নেট পার্সেন্টেজ আমাদের ফর্মুলায় এটা এত পার্সেন্টেজ। ওকে, তো দেখো 20 প্লাস 10 হচ্ছে 30 ইন্টু 0 কাটলাম, 0 কাটলাম, এদিকে 0 কাটলাম। ওকে, তো 2 রয়ে গেল 2/1, সরি এটা প্লাস হবে, তো প্লাস হবে পার্সেন্টেজ, এর মানে হচ্ছে 32%। ওকে ওকে, চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। ইফ দ্য price of a car decreases by 20% in the first year and in the next year the price again decreases by 10%, okay, then what is the net percentage change in the price? দেখো প্রথম বছর 20% কমলো, প্রথম বছর 20% কমলো, দ্বিতীয় বছর 10% কমলো। ওকে, দেন এখানে আমার চিহ্নটা মাইনাস হবে, তারপর হচ্ছে 20 ইন্টু 10/100%। ওকে, 0 0 0 0 কাটলাম, তো এখানে দেখো কত আসবে, 30 মাইনাস 2, 30 মাইনাস 2 করলে 28% ডিক্রিজ হলো, নেট পার্সেন্টেজ 28% ডিক্রিজ হলো। যদিও প্রথম বছর 20% বাড়লো, দ্বিতীয় বছর 10%, সরি প্রথম বছর 20% কমলো, দ্বিতীয় বছর 10% কমলো, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে 30% কমলো, বাট না, অ্যাকচুয়ালি 20% যখন কমলো অলরেডি তার প্রাইস কমে গেছে, এখন তো ওই কমে যাওয়া প্রাইসটা থেকে আবার 10% কমলো, দ্যাটস ওয়াই নেট যদি আমি ডিক্রিজটা বার করি দ্যাট ইজ সেটা 30% থেকে কম হবে, দ্যাট ইজ 28% হবে। কিন্তু বাড়ার ক্ষেত্রে কী হচ্ছে, বাড়ার ক্ষেত্রে সেটা বেড়ে যাচ্ছে, 30% থেকে বেড়ে 32% হয়ে গেল। ওকে, আশা করি জিনিসগুলো বুঝতে কোনো সমস্যা নেই। देखो, a candidate scores 25% marks and fails by 30 marks. Another candidate scores 50% marks and gets 20 marks more than the minimum marks required to pass the examination. What are the maximum marks for the examination? ওই এক্সামিনেশনটার জন্য ম্যাক্সিমাম মার্কস কত? ওকে, তো ম্যাক্সিমাম মার্কস কত হবে, ধরে নিই আমি ম্যাক্সিমাম মার্কস ইজিক্যাল টু 100, সরি এখানে আমরা 100 ধরতে পারবো না, বিকজ এখানে নাম্বার আছে, তো আমরা এখানে x ধরে নিলাম। ওকে, দেখো কি বললো, প্রথম যে ক্যান্ডিডেট এ, প্রথম যে ক্যান্ডিডেটটা সে কী করলো, 25% মার্কস স্কোর করলো এবং ফেলস বাই 30 মার্কস, এর মানে হচ্ছে পাসিং মার্কসটা কত, পাসিং মার্কস ইজিক্যাল টু কত হবে, দেখো কত হবে, 25% অফ x, 25% অফ x, ঠিক আছে, এটা হচ্ছে এই মার্কসটা সে পেলো, এক্সের 25% মার্কসটা সে পেলো, তার সাথে যদি আমি 30 যোগ করি আমি কি পাই, আমি পাসিং মার্কস পাই। আনাদার ক্যান্ডিডেটের ক্ষেত্রে, সেকেন্ড যে ক্যান্ডিডেটের ক্ষেত্রে পাসিং মার্কসটা কত, পাসিং মার্কসটা কত হবে, সে কত 50% মার্কস পেলো, মানে 50% অফ এক্স, কিন্তু সে 20 মার্কস বেশি পেলো, 20 মার্কস বেশি পেলো, এর মানে হচ্ছে 20% যদি 20 মার্কস যদি আমি কমিয়ে দিই আমি পাসিং মার্কসটা পাই -20। এবার দেখো পাসিং মার্কস তো দুজনের ক্ষেত্রেই সেম হবে, দুজনেই একই পরীক্ষায় বসলো, তো দুজনের ক্ষেত্রে পাসিং মার্কস সেম হবে, মানে হচ্ছে এই ফিগারটা আর এই ফিগারটা সমান। তো আমি কি করতে পারি, দেখো এখানে আমি একটু কাটাকাটি করে নিই, 4 25 100, x/4 + 30, এখানে হচ্ছে x/4 + 30, আর এখানে হচ্ছে দেখো x/2 2 - 20। তো দেখো এই জায়গাগুলো এই দুটো আমার কাছে সমান সমান, তো x/4 + 30 = x/2 - 20। ওকে, তো আমি x/2 আমি যদি এক্সগুলোকে এক সাইডে নিই, x/2 - x/4, আমি কী করলাম, বেসিক্যালি আমি এক্সটাকে ডান দিকে নিয়েছি, হ্যাঁ ডান দিকে নিয়েছি, আর 30 + 20, 30 + 20। ওকে, এবার দেখো এখান থেকে আমি যদি করি 4 আর 2 এর লসাগু হচ্ছে 4, হ্যাঁ 2 দিয়ে 4কে ডিভাইড করলে 2, 2x - x/4 = 30 + 20 হচ্ছে 50। দেখো এখানে 2x - x/4, হ্যাঁ = 50, আর x = 4 × 50 = 200। তাহলে x আমাদের কী ছিল, x ছিল আমাদের ম্যাক্সিমাম মার্কস,
তো আমাদের ম্যাক্সিমাম মার্কস কত 20 ইজ দ্য আনসার হিয়ার। ওকে, চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 17, এ স্টুডেন্ট গেটস 45% মার্কস ইন দ্য এক্সাম অ্যান্ড ফেইল্ড বাই 10 মার্কস। একটা স্টুডেন্ট 45% মার্কস পেলো পরীক্ষাতে এবং সে 10 নম্বরের জন্য ফেল করে গেল। এর মানে হচ্ছে 10 নম্বর বেশি পেলে তার পাসিং মার্ক উঠে যেত। হ্যাঁ, তো ইফ দ্য ম্যাক্সিমাম মার্কস ইন দ্য এক্সাম ইজ 200, ম্যাক্সিমাম মার্কসটা কত এখানে 200, তার মানে হচ্ছে স্টুডেন্টটার দেখো কোশ্চেনটা একটু পড়ে নিই। হোয়াট ইজ দ্য মিনিমাম পার্সেন্টেজ মার্কস রিকোয়ার্ড ফর দ্য পাসিং, পাসিং মার্কস কত। দেখো সে 45% পেলো 200-এর, সরি সে 45% পেলো 200-এর মধ্যে। ওকে, এবার সে কী করলো, ফেল করলো। কত নম্বরে জন্য ফেল করলো, 10 নম্বরের জন্য। 10 নম্বর যদি বেশি পায় তাহলে তার পাসিং মার্কস উঠে যেত, পাসিং মার্কস। ওকে, তো দেখো এখানে যদি আমি কাটাকাটি করি 2 45 90 প্লাস 10 100। ওকে, তো 100 হচ্ছে পাসিং মার্কস, 100 হচ্ছে পাসিং মার্কস। ওকে, 200-এর মধ্যে 100 পেলে সে পাস করে যেত। তো এখানে 100ই হচ্ছে, দ্যাট ইজ 50%। ওকে, 50%। মুভ করি নেক্সট কোশ্চেনে। In a municipality election, there were 2 candidates. দুজন ক্যান্ডিডেট ছিল। One who got 30% of the votes polled was defeated by 16,000 votes. What is the total number of votes polled? Okay, কতগুলো টোটাল ভোটস পোল করা হয়েছিল, দুজন ক্যান্ডিডেট। ওকে, একজন ক্যান্ডিডেট আমি ধরলাম ক্যান্ডিডেট এ এবং ক্যান্ডিডেট বি, একজন পেলো 30% ভোটস, তাহলে আরেকজন ডেফিনেটলি 70% ভোটস পেলো। ওকে, এইবার আমি যদি টোটাল ভোটকে এক্স ধরে নিই, টোটাল ভোটসকে যদি আমি এক্স ধরে নিই, এর মানে হচ্ছে এ পেলো 30% অফ এক্স, বি পেলো 70% অফ এক্স। তো এই জায়গাটা থেকে আমি কত পাই, 30/100 ইন্টু এক্স, এখান থেকে পাই 70/100 ইন্টু এক্স, এখান থেকে আমি পাই দেখো 3x, 0 0 যদি আমি কাটি 3x/10, এখান থেকে আমি পাই 7x/10। এবার দেখো যেই ক্যান্ডিডেটটা হারলো সে 16,000 ভোটে হারলো, এর মানে হচ্ছে বি ক্যান্ডিডেটটা 16,000 ভোট বেশি পেয়েছে। তো 7x - 10 থেকে আমি যদি 3x - 10কে মাইনাস করে দিই আমি 16,000 পাই, বিকজ এ ক্যান্ডিডেটটা 16,000 ভোট কম পেলো, মানে 16,000 ভোটে সে হারলো। ওকে, তো এখান থেকে আমি কি পাই দেখো, নিচে 10 লসাগু 10ই আসে, তো 7x - 3x = 4x, 16,000। তো দেখো x = কত আসবে, 16,000 ইন্টু 10 ডিভাইডেড বাই 4। তো 4 4 16 আর 4টা 0, এর মানে হচ্ছে 40,000 ওইখানে ক্যান্ডিডেটস ছিল। ওকে, সরি 40,000 ভোটার্স ছিল, 40,000 ভোটার্স ছিল। ওকে, একজন 16,000 পেলো। যদি আমাকে জিজ্ঞেস করতো যে অন্য যে ক্যান্ডিডেট ছিল সে কত পেয়েছে, তাহলে আমাকে 40,000 থেকে 16,000 মাইনাস করে দ্যাট ইজ 24,000 আনসার আসতো। ওকে, তো আমাকে জিজ্ঞেস করেছে টোটাল নাম্বার অফ ভোটার্স কত, এখানে হচ্ছে 40,000। ওকে, মুভ করি নেক্সট কোশ্চেনে। দেখো এবার মিসেলেনিয়াস আসলো, মানে হচ্ছে এখানে সবগুলো মেশানো থাকবে কোশ্চেনগুলো। ওকে, দেখো in an election between 2 candidates 75% of the voters cast their votes, out of which 2% of the voters were declared invalid. A candidate got 9261 votes, which were 75% of the total valid votes. What was the total number of voters enrolled in the election? আমি টোটাল ভোটার্সকে x ধরে নিই, টোটাল ভোটার্স = x। দেখো 75% মানে হচ্ছে 75 মানে কত, 3/4। 75%কে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি 75/100 দ্যাট ইজ 3/4। তো
75% ভোটার হলো কি, 75% ভোটার হচ্ছে মানে ভোট দিয়েছে, ঠিক আছে। এর মানে হচ্ছে ভোট কাস্ট হয়েছে টোটাল কত, ভোট কাস্ট হয়েছে টোটাল 3/4 অফ এক্স, মানে 75% অফ এক্স মানে হচ্ছে 3/4 অফ এক্স। আচ্ছা, এবার আউট অফ হুইচ এর মধ্যে থেকে 2% ভোটস ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, এর মধ্যে থেকে 2% ভোট ইনভ্যালিড হয়ে গেছে। তো 2% ভোট কিন্তু এর থেকে বাদ যায়নি, কার থেকে বাদ গেছে, এর থেকে। ওকে, তো ভ্যালিড ভোট তাহলে কত হবে, এর থেকে 2% বাদ গেছে, এর মানে হচ্ছে 98% ভোট ভ্যালিড, 98% ভোট। তো 3x/4 ইন্টু 98%, ওকে। তো এইখানে যদি আমি একটু কাটাকাটি করি তাহলে আমি কি পাই দেখো, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 49। তো এইখানে হচ্ছে 147/200, ওকে, ইন্টু এক্স। তো 147x/200 এখানে আমি ভ্যালিড ভোট পেলাম। অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলা আছে দেখো, এই 9261 votes which were 75% of the total valid votes, ঠিক আছে। 75% of the total valid votes, টোটাল ভ্যালিড আমরা কতবার করলাম, 147x/200 ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু হবে তোমার 9261। এইখান থেকে ক্যালকুলেশন করে আমি এক্সের ভ্যালু পেয়ে যাব, ওকে। তো দেখো চলো করি কাজ। দেখো এখানে যদি আমি প্রথম কি করব, দেখো আমি 7 দিয়ে যদি কাটি, দেখো আমি সবগুলো নাম্বারকে আগে একসাথে নিয়ে নিই। এক্স ইজ ইকুয়াল টু 9261, এই 100 আর 200 উপরে উঠে যাবে, ইন্টু 100 ইন্টু 200, নিচে হচ্ছে, নিচে কত আসবে 75 ইন্টু 147, ওকে 147। যদি আমি এটাকে 25 দিয়ে কাটি 3, এটাকে যদি আমি 25 দিয়ে কাটি 4 পেলাম, ওকে। আমি একটু কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি যেন আমার ভেজাল না হয়। দেখো এইটাকে যদি আমি 7 দিয়ে কাটি, 7 একে 7, 2 দিয়ে 22, 3 7 21, একে আসলে 6 16, 7 16, আর 2 আর একে 21, 3 7 21, ওকে। এটাকে যদি আমি 7 দিয়ে কাটি, 7 দুগুণে 14, 7 একে 7। আবার যদি আমি 7 দিয়ে কাটি, দেখো 7 একে 7, 6 আর 2 62, 7 8 56, আবার 6 3 63, 7 9 63। এটাকে আমি 7 দিয়ে করলে 3, ওকে। তো দেখো এটাকে যদি আমি আবার 3 দিয়ে কাটি, 3 6 18, 3 3 9, ওকে। এগেন আবার 3 দিয়ে কাটা যাবে, 3 দুগুণে 6, 3 একে 3, 21, ওকে। তো আর কিছুই নিচে বাকি রইল না। তো কী কী আছে উপর দেখো, 21 ইন্টু এখানে রইল 4 ইন্টু 200, ওকে। তো দেখো কত কত আসছে, 4 21 কত, 4 21 হচ্ছে 84 ইন্টু 200। তো 84 ইন্টু 2 করলে কত হয়, 160 168 16800, 16,800 হচ্ছে তোমার এক্স আমরা কী ধরেছিলাম, টোটাল ভোটস, ওকে। হোয়াট ইজ টোটাল নাম্বার অফ ভোটার্স এনরোল্ড ইন দ্য ইলেকশন। তো এক্স হচ্ছে আমাদের 16,800, ওকে, 16,800। ক্যালকুলেশনটা একটু কিন্তু ক্যালকুলেশন করার মতো এখানে আছে, তো তোমরা কিন্তু ক্যালকুলেশন করার সময় অবশ্যই মাথায় রাখবে জিনিসগুলো, ওকে। আর ভুল যেন না হয় সেই প্রচেষ্টাই করবে। যদি আমি ভুল না করে থাকি তাহলে আনসার আসবে 16,800, ওকে। তো দেখো, আউট অফ দ্য টোটাল এমপ্লয়িজ অফ অ্যান এমএনসি, একজন এমএনসি টোটাল এমপ্লয়িজের কথা বলা হয়েছে, 50% অফ দ্য এমপ্লয়িজ আর মেল কত, 50%, 20% অফ দ্য ফিমেলস আর মেরিড, ওকে। আচ্ছা আমি দেখে নিই আগে। দেখো এখানে 10% অফ দেন হ্যাভ চিলড্রেন, মানে 10% ওমেনের চিলড্রেন, ওকে। দেন হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ফিমেলস আর উইদাউট চিলড্রেন। দেখো এখানে যখন আমরা শুধুই পার্সেন্টেজ পাবো তখন আমরা
নাম্বারগুলোকে 100 ধরে নেব, হ্যাঁ 100 ধরে নেব। তো 50% যদি টোটাল 100 জন হয়, 50% এমপ্লয়ি হচ্ছে মেল, মানে 50 জন মেল 50 জন ফিমেল। 20% অফ দ্য ফিমেলস আর মেরিড। এইবার বললো যে 50-এর 20%, 50-এর 20% মানে কত আমরা জানি, 20% মানে হচ্ছে 1/5। তো 50 × 1/5 করলে কত আসবে, 10 আসবে। ওকে, এর মানে হচ্ছে 10 জন ফিমেল হচ্ছে মেরিড, 10 জন ফিমেল হচ্ছে মেরিড। এবার বললো যে 10% অফ দেম হ্যাভ চিলড্রেন। এবার বললো যে এদের মধ্যে 10%-এর চিলড্রেন আছে। ওকে, তো 10% মানে কত আমরা জানি, 1/10। 10% মানে হচ্ছে 1/10। তো 1/10 × 1/10 করলে কত পাই, একজন, মানে হচ্ছে একজন ফিমেলের চিলড্রেন আছে, একজন, 1 ফিমেল হ্যাজ চিলড্রেন। ওকে, দেখো তাহলে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ফিমেলস আর উইদাউট চিলড্রেন। তো দেখো একজনের চিলড্রেন আছে আউট অফ 50 জন, টোটাল ফিমেল কতজন ছিল, 50 জন ছিল, একজনের চিলড্রেন আছে আউট অফ 50 জন, ইন্টু 100 যদি করি, এর মানে হচ্ছে সরি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ফিমেলস আর উইদাউট চিলড্রেন। কোশ্চেনগুলো একটু নোটিস করতে হবে। উইদাউট চিলড্রেন, চিলড্রেন নেই তাহলে কতজনের, চিলড্রেন নেই হচ্ছে 49 জনের। 50 জনের মধ্যে একজনের আছে, এর মানে 49 জনের চিলড্রেন নেই। তো আমাকে এই পার্সেন্টেজটাই বার করতে লাগবে। দেখো 50 দিয়ে করলে 2, 49 × 2 করলে 98। তো 98% ফিমেলের চিলড্রেন নেই। দিস ইজ দ্য আনসার। চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। এ স্যালারি ইজ 80% অফ বি's স্যালারি। 80% যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি কত হয়, 4/5। বি এর স্যালারি যদি 5 হয়, এর স্যালারি হবে 4। ইফ এ স্যালারি ইজ ইনক্রিজড বাই 20%, এবার কি হলো দেখো, এ এর স্যালারি 20% ইনক্রিজ হয়ে গেল। 20% মানে কত হচ্ছে 1/5। তো 20% যদি আমি ইনক্রিজ করি কত হয়, দেখো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু একটা জিনিস জানিয়ে দিই। 20% ইনক্রিজ হলো, 20% যদি ইনক্রিজ হয়, 20% যদি ইনক্রিজ হয় যে কোনো নাম্বারের সাথে 20% যদি ইনক্রিজ হয়, তাহলে আমি 1.2 মাল্টিপ্লাই করব। 20% ইনক্রিজ হলো, যে কোনো নাম্বারের সাথে 20% ইনক্রিজ মানে 1/2 মাল্টিপ্লাই করব। যে কোনো নাম্বারের সাথে 30% ইনক্রিজ হওয়া মানে হচ্ছে 1.3 মাল্টিপ্লাই করব। যে কোনো নাম্বারের সাথে 5% ইনক্রিজ হওয়ার মানে হচ্ছে 1.05 আমি মাল্টিপ্লাই করব। যে কোনো নাম্বারের সাথে 50% ইনক্রিজ হওয়ার কথা হচ্ছে 1.5 আমি মাল্টিপ্লাই করব। ওকে, এগুলো কেন করব, আমাদের যেন কাজগুলো ইজি হয়। ওকে, তো দেখো আমি এর স্যালারি কি হলো, এর স্যালারি তোমার ইনক্রিজ হলো 20%, মানে 4 × 1.2 করতে পারি। তো দেখো 4 × 48, 4.8 হবে আনসার। ওকে, বি's স্যালারি ইজ ডিক্রিজড বাই 30%। বি এর স্যালারি হচ্ছে 30% ডিক্রিজ হলো, 30% ডিক্রিজ হয়ে গেল। ওকে, তো একইভাবে বির স্যালারি 30% ডিক্রিজ হয়ে যাওয়ার কথা, অর্থ হচ্ছে 100 থেকে 30% ডিক্রিজ হলে কত, 70%। ঠিক আছে, তো আমি কি করতে পারি, 0.7 × 5 করতে পারি, 5 7 35, 3.5 হবে আনসার। হ্যাঁ, 70% কথার অর্থ হচ্ছে 70%, 30% ডিক্রিজ হলো মানে কত, 70% হয়ে গেল। তো 70% হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমি 0.7 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। ওকে, তো এবার হয়ে গেল 3.5। এবার আমাকে জিজ্ঞেস করলো যে দেন এস স্যালারি ইজ হাউ মাচ পার্সেন্টেজ অফ বি's স্যালারি। এস স্যালারি, এ এর স্যালারি বি এর স্যালারির কত পার্সেন্টেজ। তো বি এর, আমাকে এবার কার সাথে তুলনা করা হয়েছে, বি এর সাথে। বি এর স্যালারির কত পার্সেন্টেজ, তার মানে হচ্ছে আমি বি এর স্যালারি হচ্ছে 3.5, আর এস স্যালারি কত, যাকে তুলনা করা হয়েছে, একে তুলনা করা হয়েছে। তো এর স্যালারি কত হলো এখন, 4.8 × 100 করব। ওকে, তো দেখো এখানে আমি একটু সিম্পলিফাই করি, 48/35 × 100।
তো আমি কিছু এখান থেকেও 1 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক আমি উঠিয়ে দিতে পারি। মানে সিম্পলি আমি উপর নিচে দুটোকেই যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি 48/35 এমন পাই। এবার একটু কাটাকাটি করি, 5 দিয়ে করলে 5 7 35, 5 দিয়ে করলে 5 20 100। ওকে, আর কাটাকাটি এখানে কিছুই যায় না। দেখো 48 ইন্টু 2 করলে আসে 960/7%। এবার আমি এই 960কে 7 দিয়ে যদি আমি ডিভাইড করি কত আসে দেখো, 7 1 7, 2 6 26, 3 7 21, 5 0 50, 7 7 49। হ্যাঁ, হাতে রয়ে গেল 1 দশমিক দিয়ে 0, 1 0 10, 7 1 7, 3 দশমিক থেকে 0 30, তাহলে 4 7 28। ঠিক আছে, আমি আর করব না। তো 137.14%, এটাই হচ্ছে তোমার আনসার হিয়ার। ওকে, তো চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। ইফ প্রাইস অফ ম্যাঙ্গোস ইজ ইনক্রিজড বাই 20%, যদি ম্যাঙ্গোর প্রাইস 20% ইনক্রিজ হয়ে গেল, এ পার্সন নাও ক্যান বাই 5 ম্যাঙ্গোস লেস ফর ₹60। আচ্ছা, হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য ম্যাঙ্গো? ম্যাঙ্গোর প্রাইস জিজ্ঞেস করলো আমাকে। ডেফিনেটলি আমি এখানে একটা ম্যাঙ্গোর প্রাইস বার করবো। ওকে, 1 ম্যাঙ্গোর প্রাইস যে, আচ্ছা বলেই দেওয়া আছে প্রাইস অফ এ ম্যাঙ্গো, মানে একটা ম্যাঙ্গোর প্রাইস। ওকে, দেখো কি করে করি। দেখো আগে এখন 20% প্রাইস যখন ইনক্রিজ করলো, 20% প্রাইস যখন ইনক্রিজ হলো, সে 60 টাকায় 5টা কম পাচ্ছে। এখন প্রাইস 60 টাকা থেকে বেড়ে কতটা বাড়লো? 60 টাকা থেকে 20% বাড়লো। তো 20% বাড়া মানে হচ্ছে আমি এটাকে 1.2 দিয়ে মাল্টিপ্লাই করব, কত পাবো? 6 12 72, 72। ওকে, 72 এখন দাম হয়ে গেছে 72। তো এই দাম বাড়ার কারণে আমি 5টা করে ম্যাঙ্গো কম পাচ্ছি, 5টা ম্যাঙ্গো আমি কম পাচ্ছি। এর মানে হচ্ছে 60 থেকে বেড়ে 72 হলো, এর মানে হচ্ছে 12 টাকায় এখন 5টা ম্যাঙ্গোর দাম হচ্ছে 12 টাকা। এখন 5টা ম্যাঙ্গোর দাম হচ্ছে 12 টাকা। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট প্রাইস। প্রেজেন্ট একটা ম্যাঙ্গোর দাম কত? একটা ম্যাঙ্গোর দাম হচ্ছে 12/5। 1 ম্যাঙ্গোর দাম হচ্ছে 12/5, এত টাকা। আচ্ছা, এটাকে আমি রেখে দিলাম। ওকে, এটাকে আমি রেখে দিলাম। এবার আমি কি করব দেখো, আমি ধরি আগে একটা ম্যাঙ্গোর দাম ছিল x টাকা, আগে একটা ম্যাঙ্গোর দাম ছিল x টাকা। ঠিক আছে, আমি এখন x ধরলাম। আগে আর্লিয়ার, আগে একটা ম্যাঙ্গোর দাম ছিল x টাকা, দাম বাড়ার আগে। তো এখন দাম বেড়ে গেছে, তাহলে কত হবে? x ইন্টু 1.2, x ইন্টু 1.2। ওকে, x ইন্টু 1.2 দাম বেড়ে গেছে, আর এখন দাম বেড়ে কত হলো আমরা জানি, 12/5। 12/5। ওকে, তো দেখো এখান থেকে আমি ক্যালকুলেশন করে x এর ভ্যালু পেয়ে যাই 12/5, আর নিচে 1.2 চলে আসবে। দেখো 12 ইন্টু, আমি দেখো এখান থেকে পয়েন্ট উঠিয়ে দিলে উপরে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো 5 ইন্টু 12, 12 কাটা গেল, 5 2 10, x = 2। এর মানে হচ্ছে একটা আমের প্রাইস হচ্ছে 2 টাকা। একটা আমের প্রাইস হচ্ছে এখানে 2 টাকা। ঠিক আছে, যেহেতু আমাকে একটা আমের প্রাইস জিজ্ঞেস করেছে, আমি ওই একটা আমের প্রাইসকেই x ধরলাম, যেন আমার ক্যালকুলেশন একটু ইজি হয় আর কি। ওকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। যদি বুঝতে কোনোরকম কোনো অসুবিধা থাকে দেন আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে, বা আমাদের যে গ্রুপ থেকে তুমি এই ভিডিওটা দেখতে পাচ্ছ, বা যে গ্রুপের সাথে তুমি কানেক্টেড আছো, সেই গ্রুপের মধ্যে আমাদের নাম্বার 8787491383, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। যদি কোনো রকম বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় বা যে কোনো কিছু জানানোর হলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, তো চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 23। In Hyderabad city, legal water connections form 80% of the total connection.
লিগাল ওয়াটার কানেকশন, ঠিক আছে, লিগাল ওয়াটার কানেকশনস ফর্মস 80% অফ দ্য টোটাল কানেকশনস। আচ্ছা, তো 80% অফ দ্য যে টোটাল কানেকশন আছে, টোটাল কানেকশন কত আছে দেখি। ইফ 90% অফ দ্য হাউজেস ইন দ্য সিটি হ্যাভ ওয়াটার কানেকশন, দেখো 90%-এর ঘরে কানেকশন আছে, 90% অফ টোটাল কানেকশন আছে, ওকে। 80% অফ দেম কি লিগাল কানেকশন, ওকে, 80% ইজ legal, then the percentage of the houses in the city have illegal water connection। আচ্ছা দেখো 90% কানেকশনস অফ দ্য টোটাল হচ্ছে তোমার কি কানেকশন, মানে জল, ঘরে জল যাচ্ছে, ওকে। যদি আমি দেখো এখানে কোনো রকম কোনো নাম্বার দেওয়া নেই, যেহেতু নাম্বার দেওয়া নেই আমরা কি করে করি 100 ধরে করি। আচ্ছা ধরি আমি এখানে 80 জনের 90 জনের ঘরে জল আছে, টোটাল 100 জন, টোটাল 100, টোটাল যদি 100 হয় 90 জনের ঘরে জল আছে, ওকে। এইবার দেখো 90% অফ দ্য হাউসেস ইন দ্য 80% অফ দ্য টোটাল কানেকশন কি লিগাল কানেকশন। তো লিগাল কতটা, লিগাল কতটা 80%, মানে 0.8 ইন্টু 90 আমি করতে পারি, ওকে। তাহলে কত হয় দেখো 8 নং 72, মানে 72 জনের ঘরে তোমার কি আছে লিগাল কানেকশন আছে। তাহলে ইললিগাল কানেকশন কত জনের ঘরে আছে, ইললিগাল কানেকশন আছে, তাহলে এই যে টোটালের থেকে আমি এই 72কে মাইনাস করলে কত আসে দেখো 90 হচ্ছে কি টোটাল আমার 90টা টোটাল ঘরে জল যাচ্ছে, ওকে। তো 90 থেকে লিগাল কানেকশন 72কে যদি আমি মাইনাস করি আমি কত পাই 18, মানে 18 জনের ঘরে ইললিগাল কানেকশন। তো ইললিগাল কানেকশন 18, তো 100 জনের মধ্যে 18 কত 18%, ওকে। তো 18% লোকের ঘরে আমার ইললিগাল কানেকশন রয়েছে হায়দ্রাবাদ সিটিতে, ওকে। চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। The price of a table depreciate every year by 20%. If the value of the table after 2 years will be 3200, then what is the present price of the table? Okay, what is the present price of the table? এখানে আমি ধরছি যে প্রাইস ছিল x, তো প্রথম বছর 20% ডিক্রিজ হলো প্রাইসে। প্রথম বছর 20% ডিক্রিজ হওয়ার অর্থ হচ্ছে তার ভ্যালু এখন 80% রয়ে গেছে। তো 0 ইন্টু 0.8 আমি মাল্টিপ্লাই করলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ারের পরে ভ্যালু এট দ্য বিগিনিং অফ দ্য সেকেন্ড ইয়ার। তো সেকেন্ড ইয়ারে গিয়ে কি হলো আবার 20% ডিক্রিজ হলো, আবার 20% ডিক্রিজ হলো, এর মানে এখন ভ্যালুটা আবার কি করবে 80% হয়ে যাবে, মানে 0.8 মাল্টিপ্লাই করবো আমি, 0.8 মাল্টিপ্লাই করবো। তো এইটা করে করে 2 বছর পরে যে প্রাইসটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 32,000, ওকে। তো ক্যালকুলেশন করি x ইন্টু 8 64 2 ঘর আগে দশমিক 0.64 ইজ ইকুয়াল টু 32,000। Again x is equal to 32,000 divided by 0.64। দেখো দশমিকটা যদি আমি উঠিয়ে দিই আমি কী করবো উপরে আমি 100 মাল্টিপ্লাই করবো, বিকজ দশমিকের পরে দুটো স্থান আছে, ওকে। দেখো এটাকে যদি আমি কাটি কত দিয়ে 32 দিয়ে, তো কি হবে 1,000 1032 32 দিয়ে কাটলাম, 32 একে 32 3টে শূন্য। এটাকে যদি আমি কাটি কত হবে 32 দুগুণে 64, এই 2 দিয়ে যদি আমি এটাকে এখন কাটি কত হবে 500, ওকে। তো 500 ইন্টু 100 দ্যাট ইজ 50,000 হচ্ছে ভ্যালু, ঠিক আছে। তো প্রেজেন্ট প্রাইস কত, প্রেজেন্ট প্রাইস হবে তাহলে 50, প্রেজেন্ট প্রাইস হচ্ছে তাহলে 50,000, ওকে। চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। ময়ূরস ওয়েভ টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ শ্বেতা ওয়েট ইজ 60% অফ দীপিকাস ওয়েট। আচ্ছা, রাকেশ ওয়েটস 50% অফ বিকাশ ওয়েট, ঠিক আছে। রাকেশের ওয়েট হচ্ছে বিকাশের ওয়েটেরও 50%, অ্যান্ড বিকাশ ওয়েভস 190% অফ ময়ূরস ওয়েট। বিকাশের ওয়েট 190%
অফ ময়ূরস ওয়েট, কথার অর্থ হচ্ছে বিকাশের ওয়েট হচ্ছে ময়ূর থেকে 90% বেশি। হুইচ অফ দিস পিপল ওয়েভস দ্য লিস্ট, আমাকে সবচেয়ে কম যার ওয়েট সেটা বার করতে লাগবে। ওকে, আমি তাহলে প্রথম থেকে ধরে নিই, আমি যে ফার্স্ট লাইনটা দেখলাম, ময়ূর ওয়েটস টুয়াইস অ্যাজ মাচ এজ শ্বেতা, শ্বেতা ওয়েট ইজ 60% অফ দীপিকাস ওয়েট। ওকে, তো আমি দীপিকারটা ধরে নিই। ওকে, দীপিকার ওয়েটটা আমি কত ধরলাম, এক্স ধরে নিলাম। তো দীপিকার ওয়েটের 60% হচ্ছে শ্বেতার ওয়েট, তাহলে শ্বেতার ওয়েট কত হচ্ছে 0.6x, ঠিক আছে, যেহেতু 60% আমি 0.6x করে দিলাম। আচ্ছা, ময়ূরস ওয়েট টুয়াইস অ্যাজ মাচ এজ শ্বেতা, ময়ূরের ওয়েট হচ্ছে শ্বেতার দ্বিগুণ, তাহলে ময়ূরের ওয়েট কত, ময়ূরের ওয়েট হচ্ছে শ্বেতার দ্বিগুণ। তো শ্বেতার যদি 0.6x হয়, ময়ূরের কত হবে দ্বিগুণ, মানে 6 দুগুণে 12, 1.2x হয়ে যাবে। ওকে, এবার দেখি রাকেশ আর বিকাশের ব্যাপারটা। রাকেশ ওয়েভস 50% অফ বিকাশ ওয়েট। আচ্ছা, এইখানে আমি এখন কিছুই করতে পারছি না, তো তারপরের লাইনটা দেখি, বিকাশ ওয়েভস 190% অফ ময়ূরস ওয়েট। ঠিক আছে, তো ময়ূরেরটা আমি এখন জানি, তো বিকাশের কত হবে, বিকাশের হবে 190%, কথা হচ্ছে 90% বেড়েছে, মানে হচ্ছে 1.9 ইন্টু 1.2x, তো কত আসলো এটা, 19 ইন্টু 12 যদি করি আমরা, তাহলে দেখো কত আছে, 8 9 12 108, 9 12 108, হাতে রয়ে গেছে 10, 12কে 12 আর 10-এ 12 8 10-এ 22, 228। ওকে, 2.28x হবে এখানে আনসার। আচ্ছা, বিকাশ তাহলে আমি পেয়ে গেছি। এবার দেখো মাঝের লাইনটা, রাকেশ ওয়েভস 50% অফ বিকাশ, তো বিকাশের হচ্ছে কত 2.28, তাহলে রাকেশের কত হবে, রাকেশের হবে 1.14x। ওকে, 50% তো মানে অর্ধেক হয়ে গেছে, 2.28-এর অর্ধেক হচ্ছে 1.14। ওকে, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে সবচেয়ে কম যার ওয়েট সে হচ্ছে শ্বেতা, সবচেয়ে বেশি যদি আমাকে জিজ্ঞেস করতো সেটাও আমি বার করতাম, সেটা হচ্ছে বিকাশ। ঠিক আছে, তো এই ধরনের স্টেটমেন্ট বেসড কোশ্চেন, ঠিক আছে, এই স্টেটমেন্ট বেসড কোশ্চেনগুলোর থেকে কিন্তু ডিফারেন্ট রকমভাবে কোশ্চেন হতে পারে। তো আমরা যদি সবটা একবার বার করে নিতে পারি, দেন আমরা এনি টাইপ অফ কোশ্চেন আমরা আনসার করতে পারবো। ওকে, এমনও হতে পারে যে পরীক্ষাতে অপশনের মধ্যে সিকোয়েন্স দেওয়া আছে যে কার বয়স সবচেয়ে কম বেশি, এভাবে করে সিকোয়েন্স দেওয়া আছে। ঠিক আছে, চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। বিকজ অফ স্কারসিটি অফ রেইনফল, the price of a land decreases by 12% and its production also decreases by 4%. What is the total effect of revenue? আচ্ছা, এই ধরনের প্রবলেমগুলোতে আমরা কি করব, আমরা এই সাকসেসিভ ইনক্রিজ ডিক্রিজের ফর্মুলাগুলো দেখেছিলাম একটু আগে, সাকসেসিভ ইনক্রিজ বা ডিক্রিজ। তো দেখো ওইখানে আমরা ইনক্রিজ হলে একটা ফর্মুলা প্লাসের ফর্মুলাটা ইউজ করতাম, ডিক্রিজ হলে আমরা মাইনাস দিয়ে সেই ডিক্রিজিং ফ্যাক্টর বা ইনক্রিজিং ফ্যাক্টরটাকে আমরা মাইনাস করতাম। তো এখন কি করব, আমরা যদি দেখো এই অঙ্কটা বিশেষ করে আমরা বুঝতে পারছি যে এখানে ডিক্রিজই হবে, ইনক্রিজ হওয়ার কোনো চান্স নেই, ল্যান্ডের প্রাইসও ডিক্রিজ হয়ে গেল আর প্রোডাকশন প্রাইসও ডিক্রিজ হয়ে গেল। ওকে, তো এই ক্ষেত্রে আমরা ইজিলি সেই ফর্মুলার মধ্যে পুট করতে পারি। হ্যাঁ, কিন্তু যদি এমন হয় যে ডিক্রিজ হলো কি না ইনক্রিজ হলো আমরা বুঝতে পারছি না, যদি বুঝতে না পারি, ইন দ্যাট কেস আমরা সাইনের সাহায্য নেব। ওকে, তো সাইনের সাহায্যটা আমরা কি করে নেব সেটা আমরা পরের প্রবলেমটাতে দেখব, বাট এইখানে আমরা ইজিলি সাকসেসিভ ফর্মুলার মধ্যে বসিয়ে দেবো। ওকে, তো ডিক্রিজ যেহেতু হলো, তো 12 প্লাস 4 মাইনাস 12 ইন্টু 4/100, এত পার্সেন্ট কি হলো, ডিক্রিজ হলো, এত পার্সেন্ট ডিক্রিজ হলো। আমাকে বার করতে হবে টোটাল এফেক্ট অন রেভিনিউ, টোটাল এফেক্ট অফ রেভিনিউ বার করতে লাগবে। আচ্ছা, আমি দেখি ডিক্রিজটা কত পার্সেন্ট হলো, দেখি 12 আর 14, 12 আর 4 হচ্ছে 16, মাইনাস দেখো 4 দিয়ে যদি আমি কাটি 25, হ্যাঁ, তো 12/25, তো 12/25কে যদি আমি ভাগ করি, দেখো 12 দশমিক দিয়ে 0 আনলাম, তো 4 25-এ 100 হয়, নিচে রিমাইন্ডার 20 দশমিক থেকে একটা 0 আনলাম, 8 25-এ কত হয় 200, মিলে গেল। তো 0.48
0.48 মানে মাইনাস করছি আমি, দেখো 16 থেকে 0.48 রয়ে গেলে থাকবে 15.52%। ওকে, 15.52%। তো 15.52% কি হলো, ডিক্রিজ হলো। এইটাই হচ্ছে আমার এফেক্ট অন রেভিনিউ, 15.52% ডিক্রিজ হলো। ওকে, আচ্ছা এই প্রবলেমটা আমরা এইভাবে করেছি 15.52%। আচ্ছা এই প্রবলেমটা যদি আমরা আরেক রকমভাবেও দেখার চেষ্টা করি তাহলে কীরকমভাবে হতে পারে, দেখো আমি দুই রকমভাবেই দেখিয়ে দিচ্ছি, যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে তোমরা প্রবলেমগুলোকে করতে পারো। ওকে, দেখো আমি ধরি প্রথমে ল্যান্ডের প্রাইস ছিল এক্স এবং প্রোডাকশানের কোয়ান্টিটি যে প্রাইস ছিল সেটা ছিল ওয়াই। ঠিক আছে, ল্যান্ড ইন্টু প্রোডাকশান, এটাকে আমরা মাল্টিপ্লাই করলে আমরা টোটাল রেভিনিউ পাই। ঠিক আছে, মানে পার ল্যান্ডে কত প্রোডাকশান হচ্ছে, প্রতি ল্যান্ডে কত প্রোডাকশান হচ্ছে। হ্যাঁ, তাহলে টোটাল ল্যান্ডে কত প্রোডাকশান হচ্ছে আমরা মাল্টিপ্লাই করি, এই রেভিনিউটা টোটাল পাই। ওকে, তো দেখো এখন তাহলে কত হয়েছে, দেখো 12% কমে গেছে, ল্যান্ডেড প্রাইস 12% কমেছে। এর মানে হচ্ছে ল্যান্ডের প্রাইস এখন 88% থাকবে, 100 থেকে 12 মাইনাস করলে 88 থাকে। তো ল্যান্ডের প্রাইস এখন 88 মানে 0.88x হয়ে গেছে, ইন্টু প্রোডাকশান 4% কমে গেছে, এর মানে প্রোডাকশান এখন কত হয়েছে, 96% হয়ে গেছে। এর মানে 0.96 ইন্টু ওয়াই লিখতে পারি। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার এখন প্রেজেন্ট রেভিনিউ এটা আমার। ঠিক আছে, তো আমার কি বার করতে লাগবে, এখন আমাকে বার করতে লাগবে যে ইফেক্টটা হচ্ছে, তাহলে আমি এইটাকে ডিভাইড করব আগের যেটা প্রথম যেটা ছিল রেভিনিউটা এক্স ওয়াই। ওকে, তো এইটা আমার অ্যাকচুয়ালি এখানে বার করতে লাগবে। এইখানে দেখো এত পার্সেন্টেজ অ্যাকচুয়ালি আর কি ইন্টু 100%, যেটা আমরা করি সবসময়, ইন্টু 100%, আমাকে তো পার্সেন্টেজ হিসাবে বার করতে লাগবে, তো ইন্টু 100%। তো এক্স কাটলাম, ওয়াই কাটলাম, এখানে 0.88.96, দেখো এটা মাল্টিপ্লিকেশান একটা করতে লাগবে, এখানে 0.88 আর 0.96। তো আমি যদি প্রথম যদি আমি এটাকে যদি আমি 8 দিয়ে করি, 0.88 এইভাবে যদি করি, দেখো 6 8 48 8 হাতের আছে 4, 8 নং 72 আর 4 76 6 হাতের আছে 7। ঠিক আছে, হাতের আছে 7, তো 8 0 0 আর 7 বসিয়ে দিলাম। আচ্ছা এইবার 768 আমি এখানে আবার বসিয়ে দিলাম 768, বিকজ 8 দিয়ে আবার মাল্টিপ্লিকেশান হবে, তো কত আসে দেখো 8 8 আর 6 14 4 হাতের 1 1 আর 6 7 7 7 14 4 হাতের 1 1 এর সাথে 8, 4 ঘর আগে দশমিক, 0.8448। ঠিক আছে, 0.8448 ইন্টু 100% और 84.48%। ওকে, 100 দিয়ে আমি যদি মাল্টিপ্লাইটাকে করে দিই মেটা পাই। ওকে, তো 84.48% হয়ে গেছে। হ্যাঁ, রেভিনিউটা 84 মানে ডিক্রিজ হয়ে 84%-এর কাছাকাছি হয়ে গেছে। ওকে, তাহলে কত পার্সেন্ট ডিক্রিজ হলো তাহলে দেখো 100 থেকে আমি যদি 84.48কে মাইনাস করি, এখানেও কিন্তু তোমার 15.52% আসছে, এখানেও কিন্তু আমার সেম আনসার আসলো। ওকে, তো এর মানে হচ্ছে আমরা সাকসেসিভ ইয়ের ফর্মুলা ইউজ করেও কিন্তু করতে পারি। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন আমরা আসছি। If the price of a movie ticket increases by 20% and the number of viewers decreases 30%, what is the net change in the revenue collection? ঠিক আছে, তো দেখো ইনক্রিজ হয়েছে কত 20%, নাম্বার অফ টিকিটস, আর ভিউয়ার্স ডিক্রিজ হয়েছে 30%। ওকে, দেখো তাহলে এটা আমি তো ডিটেলসে প্রবলেমটা না করে সাকসেসিভ ডিক্রিজের ফর্মুলাটা ইউজ করি। আচ্ছা এইখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে দেখো মুভি টিকিট সোল্ড হয়েছে, মুভি টিকিটের সেলিংটা ইনক্রিজ হয়েছে 20% আর ভিউয়ার্স ডিক্রিজ হয়েছে। এখানে আমি বুঝতে পারছি না যে এখানে টোটাল রেভিনিউ কি ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে। এই ক্ষেত্রে আমি কি করব, ফার্স্ট অফ অল সাকসেসিভ ফর্মুলাটা ইউজ করি।
কি হবে দেখো 20, আচ্ছা সাকসেসিভ ফর্মুলাটা কী ছিল আমাদের, প্লাসের যে ফর্মুলাটা ছিল a প্লাস বি প্লাস এ বি বাই 100, এত পার্সেন্ট ছিল, এটা ছিল। ওকে, তো এইখানে আমি কি করব দেখো, এখানে মুভির টিকিটটা ইনক্রিজ হয়েছে, এর মানে হচ্ছে +20, ভিউয়ার্স ডিক্রিজ হয়েছে, এর মানে হচ্ছে -30 বসাবো। আমি এখানে বলেছিলাম যে আমরা সাইনের হেল্প নেব, তো এখানে -30 বসাবো। ওকে, প্লাস এ কত, এ হচ্ছে 20 ইন্টু বি হচ্ছে -30, ওকে, ডিভাইডেড বাই 100, এত পার্সেন্ট। ওকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। দেখো 20 মাইনাস প্লাসে মাইনাসে -30, এখানে দেখো মাইনাসটা বাইরে চলে আসবে, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 100%। দেখো 0 0 কাটলাম, 0 0 কাটলাম, তো 20 থেকে 30 গেলে কত, দেখো এখানে আমরা কী করে করি, 20 মাইনাস 30, আমি এখানে কিছু করলাম না, মাইনাস কত রইল, 3 দুগুণে 6। দেখো 20 আমরা মাইনাস এই দুটোকে যদি একসাথে করি আগে, তাহলে -30 আর -6 কত আসে, -36। তাহলে 20 -36 করলে কত আসবে, 20 থেকে 36 থেকে 20 গেলে হয় 16, আর যেহেতু বর্ডার আগে মাইনাস আছে তো মাইনাস বসিয়ে দিলাম। দেখো -16%, কথার অর্থ হচ্ছে 16% ডিক্রিজ হলো রেভিনিউ। ওকে, তো এখানে আনসার হচ্ছে 16% ডিক্রিজ হলো। তো এই প্রবলেমটার মধ্যে আমরা দেখতে পেলাম, যদি আমরা বুঝতে না পারি যে এখানে ডিক্রিজ হচ্ছে কি না ইনক্রিজ হচ্ছে, দেন আমরা এই প্লাসের ফর্মুলাটার মধ্যেই, সাকসেসিভ ইনক্রিজের ফর্মুলাটার মধ্যেই জাস্ট আমরা সাইনগুলোকে মাইনাস করে দিলাম। ওকে, সাইনগুলোকে আমরা মাইনাস করে দিলাম, ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নেই এই জায়গাতে, সাইনগুলোকে আমরা এখানে মাইনাস করে দিলাম। ওকে, আরেকটা প্রবলেম আমরা এইভাবে দেখি, চলো। ইন এ রেক্টেঙ্গেল ইফ দ্য লেংথ ইনক্রিজেস বাই 30% and breadth decreases by 10%, then what is the percentage change in the area? আচ্ছা, এরিয়া আমরা জানি লেংথ ইন্টু ব্রেথ করলে আমরা এরিয়া পাই। হ্যাঁ, ওকে, তো এই ধরনের রিলেশন যদি থাকে, দেন আমরা এগেন সাকসেসিভের ফর্মুলাটা ইউজ করতে পারি। তো লেংথ ইনক্রিজ করলো 30%, হ্যাঁ 30, আর ব্রেথ ডিক্রিজ করলো +-10, ওকে, +30 ইন্টু -10 বাই 100%। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এখানে আমরা সাকসেসিভের সেই ফর্মুলার মধ্যেই শুধু সাইনের হেল্প নিলাম। ওকে, দেখো 30 মাইনাস প্লাসে মাইনাসে -10, এগেন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা 30 ইন্টু 10 বাই 100, 0 0 কাটা 0 0 কাটা। দেখো 30 - 10 করলে কত আসে, 20 মাইনাস এখানে 3 একে 3, ওকে, তো 20 থেকে 3 গেলে কত, 20 থেকে 3 গেলে হচ্ছে 17% কি হলো, এখানে দেখো পজিটিভ আসলো, এর মানে হচ্ছে ইনক্রিজ। এইখানে যদিও তোমার ব্রেথ ডিক্রিজ হয়েছে, কিন্তু ওভারঅল এরিয়া এখানে ইনক্রিজ হয়েছে, 17% ইনক্রিজ হলো। ওকে, চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। দ্য লেংথ অ্যান্ড ব্রেথ অফ রেক্টেঙ্গেল। আচ্ছা, এইখানে সেম প্রবলেম দেওয়া আছে, এখানে তোমাদের 20-30 লেংথ আর ব্রেথটা তোমাদের দেওয়া আছে। ওকে, 30 সেন্টিমিটার অ্যান্ড 20 সেন্টিমিটার। তো এইখানে এটা লেংথ ডিক্রিজ হয়েছে এবং ব্রেথ ইনক্রিজ হয়েছে। এখানে তোমাদের এই সাকসেসিভ ফর্মুলা ইউজ করার প্রয়োজন নেই, এখানে তোমরা ডিরেক্টলি 30 থেকে 20% ডিক্রিজ করে দিতে পারো, আর 20 থেকে ইনক্রিজ করে দিতে পারো 5%, ঠিক আছে, তারপর মাল্টিপ্লাই করলে এরিয়া চলে আসলো। আমি তোমাদের থেকে এক্সপেক্ট করব যে তোমরা এই প্রবলেমটা করে আমাকে হোমওয়ার্ক করে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, নেক্সট দেখো, দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজড বাই 20%। একটা সার্কেলের রেডিয়াস 20% ইনক্রিজ হলো। ওকে, 20% ইনক্রিজ হওয়ার মানে হচ্ছে আগে যদি আর হয়, এখন হয়ে যাবে কত, 1.2 আর। ওকে,
তো এরিয়া কি সরি আগে আমরা সার্কামফারেন্সটা করি। সার্কামফারেন্স কত 2 পাই আর আমরা জানি। তো 2 পাই আর জায়গায় আমি যদি এখন 2 পাই আর এর জায়গায় 1.2 আর বসাই, আর এর জায়গায় যদি 1.2 আর বসাই কী হবে দেখো, এই 1.2টাকে আমি একটু বাইরে নিয়ে আসি 1.2, তো ভেতরে আবার কি থেকে যাবে 2 পাই আর। এর মানে কি হচ্ছে দেখো 1.2 ইন্টু 2 পাইয়ের কথার অর্থ হচ্ছে 2 পাই আর এখন 20% বাড়লো, মানে সার্কামফারেন্সও 20% ইনক্রিজ হলো। ওকে, সার্কামফারেন্সও 20% ইনক্রিজ হলো। 2 পাই অ্যাজ ইট ইজ রয়ে গেছে, আর 1.2 মাল্টিপ্লাই হয়েছে, এর মানে হচ্ছে 20% সার্কামফারেন্স বাড়লো। এরিয়ার ক্ষেত্রে কি হবে দেখো, এরিয়ার ক্ষেত্রে এরিয়া মানে কত, এরিয়া মানে হচ্ছে পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ারের জায়গায় আমি 1.2 আর হোল স্কোয়ার বসিয়ে দিতে পারি। তো দেখো কি হয় এখানে, পাই ইন্টু 1.2 হোল স্কোয়ার কত আসবে, 12 144, মানে 1.44, হ্যাঁ, ইন্টু আর স্কোয়ার। আমি এটাকে again বাইরে নিয়ে আসি, 1.44 ভেতরে রয়ে গেল কত, পাই আর স্কোয়ার। ওকে, তো এখানেও কিন্তু আমাদের পাই আর স্কোয়ার ইনট্যাক্ট রয়ে গেছে, হ্যাঁ, পাই আর স্কোয়ার আগের মতোই, এখানে যেমন পাই আর স্কোয়ার ছিল এখানেও পাই আর স্কোয়ার রয়ে গেছে, বাইরে 1.44 মাল্টিপ্লাই হলো। এর মানে হচ্ছে এখানে এরিয়াটা 44% ইনক্রিজ হবে, এরিয়াটা 44% ইনক্রিজ হবে, এখানে সার্কামফারেন্স 20% ইনক্রিজ হবে। ওকে, তো এইখানেই আজকে আমরা এই ক্লাসটা শেষ করছি। তোমরা যদি আমাদের ইনস্টিটিউশনে আমাদের ডিফারেন্ট কোর্সগুলো অ্যাভেল করতে চাও, দেন 8787491383 নম্বরে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।